ঠাকুর না জন্মালে আমাদের ছোটবেলায় সাধারণ মুসলিম ফ্যামিলিগুলোতে কিচ্ছু যায় আসতো না। কারণ তখন কাজী নজরুল ইসলাম মুসলিম পরিবারগুলোতে বিরাজ করতেন। রেডিওতে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে বাজলে নখ ঘুরিয়ে আওয়াজটা জোরে দেওয়া হতো। রবীন্দ্রনাথের ছবি দেওয়া ক্যালেন্ডার কোনোভাবে বাড়িতে এসে পড়লে খুব মুশকিল হতো। দেওয়ালের ঠাকুরের ছবি টানালে গুনাহ হবে, এই কারণে রবি ঠাকুর ঢুকে যেতেন কাঠের আলমারিতে। মুসলিম পরিবারে শুধু ঠাকুর নন, যে কোনো মানব মহামানবের ছবি টানানোতেও ছিল ভয়ঙ্কর নিষেধাজ্ঞা। তখন সেই মুসলিম পরিবারটির কাছে রবি ঠাকুর মানে একজন মানুষ নন, অতি মানব। গান লেখেন, কবিতা লেখেন, গল্প উপন্যাস লেখেন, নোবেলও পেয়েছেন, তাতে কি? ক্যালেন্ডারে রবি ঠাকুরের ছবি দেখে আমার দাদির সে কি আক্ষেপ। কি সুন্দর দাড়ি, ঠিক যায় পীর পয়গম্বর। গায়ে মৌলভী সাহেবের মতন ঝুলা জামা, সব ঠিক ছিল, কিন্তু মুসলমানের জন্য মুসলমান হতে পারলো না মানুষটা। দাদি মাঝে মাঝে ক্যালেন্ডারটা বের করে রবি ঠাকুরকে দেখতেন আর বলতেন, লোকটার মুখে কি যেন একটা আসে, শান্তি লাগে। কেন যে মোষটা ধুতে গেল? জোলা মোষটা না থাকলে এই লোক একেবারে খাঁটি মুসলমান, আমাগো ঘরের লোক। ইতিমধ্যে ওয়ানে উঠলাম, সহজ পাঠ হাতে এলো। এত সহজভাবে জীবনের রস গ্রহণ করতে করতে বানান ও বাক্য গঠনও শেখা যায়। এ তো কবিতা নয়, যেন ছবি। আমি করতাম, পথের ধারেতে একখানে খড়িমুদি বসেছে দোকানে, বিধু গয়লানি মায়ে পড়ে সকাল বেলায় গরু দই, আঙিনায় কানাই বলাই, রাশি করে সরিষা কলাই। পাশে বসে বুড়ি কাকি ফুটুস করে ফুট কাটে। এ তো পুরাই হিন্দু পাড়ার বর্ণনা। ও ইমরান, মুসলমানদের নিয়ে কিছু লেখা পেলে শোনাবা? আমি পড়ি, বামি ওই ঘটি নিয়ে যায়, সে মাটি দিয়ে নিচে ঘটি মাজে। আর দাদি বলেন, রবীন্দ্রনাথ পীর মানুষ তো, ঠাকুর সারা জীবন আল্লাহর কথা ভেবেছে, তাই ঘর সংসারের কথা ভুলভাল লিখেছে। মাটির সাথে একটু ছাই মিশায় না মাজলে ঘটির সোনার মতো জকমকা হওয়া মুশকিল। এসব কথা শুনে আমি বিরক্ত হতাম, আর মা মুখ টিপে হাসত। এরপর সংসারে যা হয়, ভাইয়ে ভাইয়ে ঝামেলা, হাতাহাতি, দায়িত্ব এড়ানোর প্রচেষ্টা, এসব অশান্তির মাঝখানে বাবা ভিন্ন হলো এবং একটা ভাড়া বাড়িতে আমরা উঠে এলাম। তারপর কিছুদিনের মধ্যেই আমাদের নিজেদের বাড়ি হলো, বাগানওয়ালা বাড়ি। আমার মায়ের জীবনে খুশি নেমে এলো। রেডিওতে জোরে জোরে প্রাত্যহিকী শোনা হতো রোজ। প্রাত্যহিকীর পর 15 মিনিটের জন্য রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রামও হতো। বাংলাদেশের শিল্পীদের গাওয়া রবীন্দ্রসঙ্গীত বাজতো সেই অল্পক্ষণের অনুষ্ঠানে। আমার মাও গলা মেলাতেন। মা গান না শিখলেও সুর জ্ঞান ভালোই ছিল। নতুন বাড়িতে ছোট্ট মতো একটা লাইব্রেরি তৈরি হলো, আর রবীন্দ্রনাথ সাড়ম্বরে এলেন। অনেক লেখকের বইয়ের সঙ্গে সঞ্চয়িতা, গীতবিতান, উপন্যাস, ছোট গল্প এলো। আরও এলো রেকর্ড প্লেয়ার, 4 কোনা বক্স, তার উপর গোল রেকর্ড, পিন চাপিয়ে গান শুনতে হয়। সারাদিনে রবীন্দ্রসঙ্গীত 2-3 বার তো বাজতই। আরও ছিল সিনেমার গানের রেকর্ড, ছিল সিরাজউদ্দৌলা নাটক। আমার দাদি অবশ্য আমাদের সঙ্গে থাকতেন না, মাঝে মাঝে এসে 2-1 মাস করে থাকতেন। কাপড় চোপড়ের সঙ্গে জায়নামাজ, তাসবিহ সব আনতেন, আর আনতেন দাড়িওয়ালা ফেরেশতার ছবিখানা। কেউ জানতো না
শুধু আমি আর মাই জানতাম। হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় রোদন ভরায় বসন্ত শুনে দাদির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। রেকর্ডের উল্টো পিঠে ছিল রাঙিয়ে দিয়ে যাও, সেটা শুনেও দাদি কাঁদতেন। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালোর দুর্দান্ত মিউজিকে আমি যখন মাথায় গামছা বেঁধে ধিতিং ধিতিং করে নাচতাম, দাদির দেওয়ালে হেলান দিয়ে বসে উদাস ভাবে অন্যদিকের দেওয়ালটার দিকে তাকিয়ে থাকত। চোখ দিয়ে অবিশ্রান্ত অশ্রু ঝরত। গানের কথার মানে যে ঠিক মতো বুঝতেন না, সেটা আমার মতন একটা বাচ্চা ছেলেও বুঝতে পারত। এক দাড়িওয়ালা পিঠটাউটের মানুষের সঙ্গে এই গানগুলো জুড়ে দিয়ে আমার নিরক্ষর দাদি কখন যেন তাকে নিভৃত প্রাণের দেবতা বানিয়ে ফেলেছিলেন। নইলে নইলে যেবার বাবার ভয়ঙ্কর টাইফয়েড হলো, তখন দাদি কেন নামাজ পড়া শেষ করে বাবার মাথার কাছে দাঁড়িয়ে দোয়া করে মাথায় ফু দিতেন, আর গোল করে পাকানো রবি ঠাকুরের ছবিওয়ালা ক্যালেন্ডারটি বাবার মাথায় স্পর্শ করাতেন। দাদির মৃত্যুর সময় ছেলের বউরা চামচে করে বেদানার রস আর জমজমের পানি খাওয়াচ্ছিল। বৃদ্ধার মুখ থেকে বাইরের দিকে গড়িয়ে পড়ে গিয়েছিল সব তরল, গেলবার শক্তিটুকুও ছিল না। অথচ হাতের মুঠোয় মুড়িয়ে রাখা রবি ঠাকুরের ছবি ছাপা সেই ক্যালেন্ডারটি শক্ত করে ধরে রেখেছিলেন। ঘরে সবাই উপস্থিত ক্ষীণ স্বরে লা ইলাহা মুহাম্মাদুর বিড়বিড় করছিল। দাদি আমার মায়ের দিকে ঘোলাটে চোখে থাকানোর চেষ্টা করে কি যেন বলার চেষ্টা করছিলেন। একবার নয়, বারবার। ঘরে উপস্থিত থাকা মানুষগুলো দোয়া পড়ার আওয়াজ বাড়িয়ে দিয়েও বুড়িকে শান্ত করতে পারছিল না। দাদি একভাবে মায়ের দিকে তাকিয়ে ডান হাতের কাঠির মতো তর্জনীটা কাঁপিয়ে নাড়ছিলেন। মা কি বুঝলো জানি না, বাবাকে একদিকে ডেকে কিছু একটা বলতেই বাবা সবাইকে বুঝিয়ে ঘর থেকে বাইরে বার করে দিল। বিরক্ত হয়ে উঠোনে গিয়ে দাঁড়ালো সবাই। তখন ঘরে মা, আমি আর আমার দাদি। দরজা বন্ধ করে মা দাদির খুব কাছে গিয়ে কানের কাছে মুখ লাগিয়ে গাইতে শুরু করলো। মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মাকে কাঁদতে দেখে আমিও কাঁদছি। সে এক মুহূর্ত বটে। মা থেমে গেল। দাদির চোখের জল আঁচলের খুঁট দিয়ে মুছিয়ে দিয়ে চোখের পাতা দুটো বুঝিয়ে দিল। হাতের মুঠো থেকে গোল করে জড়ানো ক্যালেন্ডার খানা ছাড়িয়ে নিয়ে আলমারির ভেতর তুলে দরজা খুলে দিল। রবি ঠাকুর না জন্মালে এই তৃষ্ণাক্ত দৃশ্য কিভাবে রচিত হতো? রবি ঠাকুরের কাছে পৌঁছতে গেলে কত পড়াশোনা লাগে, সাধনা লাগে, আলাদা করে মনটাকে তৈরি করতে হয়। কিন্তু যার কাছে রবীন্দ্রনাথ নিজে পৌঁছে যান, তার কেবল ভালোবাসা দিতে লাগে। ধন্যবাদ।